এই তো পুরো ম্যাল, আর এই ম্যালের এই এখানটা দিয়ে একটা রাস্তা গলি নেমে গেছে, এখান দিয়ে গেলে আমাদের হোটেল। চলুন নিয়ে যাই, দেখাই কতটুকু হোটেলটা। এটা ম্যালকে কেন্দ্র করে চারিদিকে ছোট ছোট রাস্তা গলি বেরিয়ে গেছে। আর এই হচ্ছে স্কুলের বাচ্চারা সব ছুটি হয়েছে স্কুল। জলে জলে এই যে হচ্ছে আমাদের হোটেল জলি ইন, জলি, আমরা তো জলি রেলভি নাম দিয়ে দিচ্ছি। এইখান দিয়ে ঢুকে একতলা নিচে যেতে হবে, এটা গেট, এটা রিসেপশন। আর এই সিঁড়িটা দিয়ে আমাদের নিচে নামতে হবে। এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে বাঁদিকে দুই, আর এটা হচ্ছে 103, এটা আমাদের রুম। এইবার যাচ্ছি আমাদের রুমের ভেতর, 103 নম্বর রুম। এটা একটা ফ্লোর নিচে নেমে, তো এখান থেকে এই যে রুমটা অনেকটাই বড় মোটামুটি। এটা হচ্ছে এন্ট্রি, এই এন্ট্রি থেকে রুমটা ঢুকে এখানে আয়না আছে, একটা টেবিল, চেয়ার, জগ আর দুটো গ্লাস দিয়েছে। আর এখানে একটা আলমারি দিয়েছে। এটা হচ্ছে বেড, বেডের দুপাশে দুটো সেন্টার টেবিল আছে, মানে সাইড টেবিল। আর এখানে ইন্টারকম কোনো কাজ করে না, এই লাইটটা জ্বলে, ওদিকে কোনো লাইট নেই। আর এই হচ্ছে দুটো লাইট। আর এখানে হচ্ছে টিভির ইউনিট দিয়েছে, চেয়ার দিয়েছে দুটো দুটো চেয়ার। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার আছে, সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত গিজার পাবেন। আর এই বালতি মগ সবই আছে। টাওয়ালটা আমরা প্রত্যেক দিন চেঞ্জ করেছি, ওরা প্রত্যেক দিনই টাওয়াল আমাদের চেঞ্জ করে দিয়েছে। এবার যাই, এখানে দুটো বড় বড় জানালা আছে, এখানে এই দুটো বড় বড় জানালা আছে, যদিও বাইরেটা সাদা হয়ে আছে। আর এখানে না একটা দরজা দিয়ে ব্যালকানি যাওয়ার ব্যবস্থা আছে। এই হচ্ছে ব্যালকানি, ব্যালকানিটা দিয়ে এই সামনের পুরো ভ্যালিটা দেখা যায়। কিন্তু এখন তো পুরো মেঘ হয়ে আছে। এদের নিচে আরও ফ্লোরে আছে, ওইখানে একটা রুম, ওপরটা হচ্ছে রিসেপশন, মানে আপনি রিসেপশন দিয়ে ঢুকলে পরে আপনাকে নিচের দিকে একতলায় নামতে হবে, একতলায় আমরা আছি। আরও নিচে যে আরেকটা তলা আছে, দোতলা, সেখানে দেখুন এই যে এখানে একটা রুম আর এদিকে একটা রুম। তো বাইরেটা দিয়ে খুব সুন্দর ভ্যালিটা দেখা যায়, রাত্রিবেলা বেশ ঝিকমিক করা সেই লাইট দেখা যায়, মানে তারার মতন, জোনাকির মতন, খুব সুন্দর ভিউ। এখন তো আবার মেঘে ঢেকে গেছে। তো এবারে বলি যে দার্জিলিংয়ের ওয়েদার প্রেডিকশন করা খুব মুশকিল। একটু আগেই আমি দেখেছিলাম যে একদম ক্লিয়ার ছিল, আমি দেখতে পাচ্ছিলাম ভ্যালিটা, কিন্তু এখনই আবার সাদা হয়ে গেছে। আচ্ছা, আর এই হোটেলটার ব্যাপারে বলি, জলি ইন। তো এই হোটেলটার একটা
আর্ট মিউজিয়াম আছে তাদেরই এই হোটেলটা। এই হোটেলে কিন্তু খাবার দাবার আপনি পাবেন না, কিন্তু বাইরে থেকে নিয়ে এসে আপনি খেতে পারবেন। আর এদের কাছে ক্রকারিও কিছু নেই, আপনাকে খাবারের প্লেট চামচ সব কিনে এনে তারপরে রুমের মধ্যে খেতে হবে। তো সারাদিন তো আমরা বাইরেই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো শুধু রাত্রের খাবারটা এদের লোক আছে, তাকে টাকা দিয়ে দিলে, আর এখানে সব রেস্টুরেন্টে মোটামুটি চেনাশোনা তাদের, তো ওই একটা লোক আছে, ওকে দিয়ে দিলে আর ওই হোটেলের নাম বলে দিলে ওরা গিয়ে, আমি বিল টিল পেমেন্ট করে আমরা চলে আসি, ও গিয়ে 9:30টার সময় গিয়ে নিয়ে আসে খাবারটা, তাহলে গরম গরম আপনি 10টার মধ্যে খেতে পারবেন। আর এছাড়া সকালে আর বিকেলে, সকাল 7টায় বলেছি চা দিতে, যেরকম চা চাইবেন সেরকম চাটাও এরা দেয়। আর বিকেলে আমরা বলি যে 6টার সময় বা 5টার সময় চা দেবে, তো আগের দিন রাত্রিবেলা যেরম যেরম বলে রাখি ওরকম ওরকম চাটা এরা দুবেলা দেবে। বিছানায় বসে আপনি চাটা খেতে পারবেন। এছাড়া খাবারের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট এদের কাছে নেই, ক্রকারিসও নেই। বাকি সব কিছু কিন্তু আমরা ভালোই পেয়েছি, রুমটা বড় পেয়েছি। তারপরে বাথরুমে দেখুন পুরো গিজারটা আমরা পেয়েছি সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তারপরে তো আর আমাদের দরকার হয় না, তো সেই জন্য আমরা স্যাটিসফাইড। কালকে রুম ক্লিন করিয়ে দিয়েছি, বললে রোজ করে দেবে। তার সাথে হচ্ছে যে টাওয়াল আমরা রোজ চেঞ্জ করে নিয়েছি। তো এই সমস্ত জিনিসগুলো ওরা করে দিচ্ছে, বাকি কোনো সমস্যা কিছু নেই। পুরোপুরি টোটাল প্রাইভেসি আছে রুমটার মধ্যে, আর রুমটা বড় সড়ো ফ্রেশ, এমনি কোনো সমস্যা নেই। আর যেহেতু ওদের একটি লোক আছে, আপনি বাইরে থেকে যা বলবেন কিনে এনে দেবে, টাকা দিয়ে দেবেন কিনে এনে দেবেন। আমরা যেরকম জলের বোতল টোতলগুলো ওকে দিয়ে আনিয়েছি, টাকা দিয়ে দিয়েছে, ও গিয়ে দিব্যি দৌড়ে গিয়ে এনে দিয়েছে, প্লাস প্লেটও আমাদের এনে দিয়েছে, কাগজের প্লেট ও এনে দিয়েছে। তো এই সুবিধাগুলো আছে। এমনি সবটাই ভালো, আমরা খারাপ কিছু পাইনি। আর বাকি এটা একদম ম্যালের কাছে, 2 পা হেঁটেই ম্যাল, তো সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। আমি চাইছিলাম যে ম্যালের কাছাকাছি কোথাও থাকবো, তো সেই জন্য এই হোটেলটা আমার কাছে ভালো লেগেছে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা পারলে যোগাযোগ করে আসবেন। মাথায় রাখবেন এখানে কিন্তু খাবার কোনো ব্যবস্থা নেই, ক্রকারিজও নেই। মানে আপনি বললেন যে আমি খাবার নিয়ে আসছি, আপনারা প্লেটটা আমাকে ব্যবস্থা করে দিন, এরা প্লেট ব্যবস্থাও করতে পারবে না। তো বাকি সব ঠিক আছে। আমরা এখন বেরিয়েছি লাঞ্চের উদ্দেশ্যে। আমরা ম্যালোর থেকে চৌরাস্তায় এসেছি। এই চৌরাস্তার ঠিক গা দিয়ে যে নিচের দিকে নেমে গেছে এই রাস্তাটাই হচ্ছে মহাকাল রেস্টুরেন্ট। তো মহাকালে গিয়ে আমরা লাঞ্চটা করব। বিখ্যাত মহাকাল রেস্টুরেন্টের নাম শুনেছি, তো ওদের হোটেলও আছে, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব বলে আমরা বেরিয়েছি। তো চলুন আপনাদের সাথেও রাস্তাটা ধরেই নিয়ে যাই মহাকাল রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তবে প্রচুর হাঁটাহাঁটি কিন্তু করতে হবে, কিন্তু হাঁটাহাঁটি করলেও কোনো কষ্ট হয়নি আমাদের। জানি না এটা পাহাড়ের বোধহয় একটা খুব ভালো দিক, পলিউশন ফ্রি, সুন্দর আবহাওয়া, সেটার একটা কারণ। এটা হচ্ছে আমাদের মহাকাল রেস্টুরেন্ট, যেখানে আমরা লাঞ্চ করব। চলুন ভেতরে যাই, আমরা কি কি অর্ডার দিই সবই দেখাবো আপনাদের। তবে খাবারের টেস্ট কিন্তু শুনেছি খুব ভালো। চলুন ভেতরে যাওয়া যাক। আমরা আজ নিয়েছি একটা ভেজ থালি, তার সাথে অনেক রকমের সবজি দিয়েছে, আর একটা আলাদা করে মাটন রোগান জুস নিয়েছি, আর আলাদা করে একটা বাটিতে ভাত নিয়েছি। তাতে আমাদের খুব সুন্দরভাবে খাওয়া হয়ে গেছে এবং পেট ভরে। খাবারটা খুব স্বাদ ছিল, খুব সুন্দর ছিল। আজকে রোদ ঝলমলে বেদা, আজকে একদম রোদ ঝলমলে বেদা। ম্যাল রোডের দিকে যাচ্ছি আমরা, ম্যাল রোডের দিকে আমরা যাচ্ছি। মহাকালে এখন আমরা খেলাম, লাঞ্চ করেছি মহাকাল থেকে লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি ম্যাল রোডে, যেহেতু আমাদের ম্যাল রোডের গাই হচ্ছে আমাদের হোটেল জলি ইন। হ্যাঁ জলি এলএলবি নাম মনে রাখলেই হবে। হ্যাঁ জলি এলএলবি তো মনে রাখলেই জলি ইন পাওয়া যাবে। আজকে বেশ ওয়েদারটা ফাঁকা, ওয়েদারও পরিষ্কার, অনেক ফাঁকা, অনেক হালকা। এখানকার লোকাল লোকেরাই বেশি ঘুরছে।
আউটসাইড লোকেরা কমই এসছে, যেহেতু এখন সিজন নয়। আর বৃষ্টিও নেই। বৃষ্টি আজকে নেই, দেখা যাক কাল পরশু যেন না হয়। কিন্তু হচ্ছে সবটা খুব গায়ে লাগছে, সুন্দর লাগছে। বলো কি বলবো, কি লাগছে সন্ধ্যাবেলাটা? ও আচ্ছা, সন্ধ্যাবেলা মেলটা দারুণ লাগছে। সন্ধ্যাবেলা মেলটা দারুণ লাগছে, মানে একদম পুরো নস্টালজিক, ফাঁকা পুরো, লোকজন নেই, এই দেখো লোকজন নেই। আমরা একটু বেরিয়েছি স্ট্রোল করতে, আমরাও একটু বেরোলাম। স্ট্রোল করতে কত খা খা করছে, আর সামনের সপ্তাহে দেখবে এটা কিরকম হয়ে যাবে। অনেকটা ভিড় বেড়ে যাবে হ্যাঁ, উইকেন্ডসে। এই যে চারপাশে দোকানপাট একদমই অন্ধকার অন্ধকার, একদমই অন্ধকার। প্রায় সব বন্ধ হয়ে যাচ্ছে। এখন সবে 7:30 বাজে। কটা বাজে? 7:30। 7:30 তাও বাজেনি এখনো। বাজেনি, সব অন্ধকার। এই যে এটা অন্ধকার হয়ে গেছে চারিদিক। এদিকে ম্যাক্সিমাম জায়গাটাই হুম। আমরা এই দিকটায় যাবো, টুয়ার্ডস কেভেন্টারের দিকে। কোন দিকে যাবে? আমরা টুয়ার্ডস কেভেন্টারের দিকে যাবো। চলো কেভিনডারিজের দিকে যাই। সন্ধ্যের দার্জিলিংটাকে এনজয় করা, তাই না? বর্ষায় সন্ধ্যা দার্জিলিংটাকে মানে ফিল করা, ফিল করা। যে বর্ষায় অফ সিজনে দার্জিলিং ম্যাল কি সিচুয়েশন থাকে। অন সিজনে তো আমরা জানি যে তোর মানে দার্জিলিংয়ের কি সিনারিও হয়, অফ সিজনের সিনারিওটাও আমাদের জানানো দরকার, জানানো আছে। একদম। সাইট সিন, লামাটা, পাইন ফরেস্ট, মেরিক সাইট সিন। এই হচ্ছে কেভেন্টারিজের রাস্তা, হ্যাঁ, অনেক খালি রাস্তায় street food বসেছে। বাবা, নানা রকম স্ট্রিট ফুড সব বসেছে, মোমো, ফুচকা। মোমোতে ভর্তি। হ্যাঁ, ওই যে এই পাউরুটিগুলো, এ দেখো, এই ये लोग की बोले, इसको क्या बोलते? शेल रोटी मैम, बोले बेटा क्या दूं? এই মেলটাতে আগে জামা কাপড় ভর্তি বিক্রি হতো, সিজনটাই সিজন টাইমে বোধ হয়। শুধু মোমো আর মোমো ছড়া ছিল, চায় কফি মোমো। হ্যাঁ, ফ্লুরিজ। আমার তোমার পুরনো সবার ফেভারিট, এক সময়তে হচ্ছে ওই যে ফুরিজ। আচ্ছা আচ্ছা, বাইক কত বলছে? সুইটার কত বলছে? 500 টাকা। একটু দরদাম করলে ভালোই হবে। 700 টাকা তো 500 টাকা। এরা সব লোকাল লোক, সব লোকাল লোক। এরা যে ফুটের উপর বসেছে এরা লোকাল লোক। হ্যাঁ, দাস কেমিন্সের পাশ দিয়ে যাচ্ছে, দাস স্টুডিও। আজকের মতন আমাদের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো একটি ব্লগে। আগামী তো আগামী দিনে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেজন্য এবার আমরা রুমে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, চলুন, দেখা হচ্ছে আবার। গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 7 তারিখ, 7ই অগস্ট।
2026 আজকে শুক্রবার। আজকে প্র্যাকটিসিং চলছে সব খুব সুন্দর একটা প্র্যাকটিসিং এর জন্য মার্চ পাস্টের জন্য একটা স্কুলস অফ প্র্যাকটিস করছে। একটা দৃশ্য আমরা সাক্ষী দারুণ, হলাম। দারুণ দেখতে। দারুণ ব্যাপার একটা পেলাম। দেখুন পেছনে চলছে এটা, এখনো চলছে, লাইভ চলছে এটা। তো আমরা তো এখন আউট সব সাইট সিন দেখতে বেরোচ্ছি, তো আমাদের আর সময় নেই। আমাদের এখন সাইড সিনের জন্য বেরিয়ে আসছে, আবার কালকে আমরা দেখব। কালকে আবার দেখতে পাবো। চলুন চলুন যাই, আমরা বেরোই। আজকের ওয়েদার বাই দ্য ওয়ে খুব ভালো। হ্যাঁ। প্রথমে সকালে খুব রোদ ছিল, এখন হঠাৎ করে পুরো মেঘলা হয়ে কুয়াশা হয়ে গেছে, মেঘলা হয়ে আছে। কুয়াশা হয়ে আছে। বেশ ভালো আরামদায়ক, লাগছে, মানে আরামদায়ক খুব ওয়েদার। সুন্দর লাগছে। চলুন যাই, ঘুরে আসি। আমরা এখন সাইট সিনে বেরিয়েছি। ব্রেকফাস্ট এখনো হয়নি, আমরা গিয়ে লামাহাটাতে করবো চিন্তা করেছি। আর তারপরে আরো কিছু জায়গায় আমরা দেখব, যেগুলো সাইট সিন, তো আপনাদেরকে সাথে নিয়েই দেখাবো। আজকে এখানে সকালবেলা খুব রোদ উঠেছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখন বেলা বলতে খুব বেশি বেলা না, এখন 9:30 বাজে। 9:30টার সময় হঠাৎ করে মেঘ এসে মেঘলা করে ঝিরঝিরে একটা ড্রিজলিং টাইপ হওয়া শুরু হয়ে গেছে। এখানে ওয়েদার প্রেডিকশন করাই খুব মুশকিল। সকালে রোদ দেখলাম, আর যেই বেলা হলো অমনি একটু 9টা বাজতেই, হ্যাঁ কিছু কিছু জায়গায় আবার ভিজেও আছে রাস্তা। হ্যাঁ, মোটামুটি ভালোই ড্রিজলিংটা হয়েছে। তো চলুন যাওয়া যাক, যাই দেখি কি কি করব, সবই শেয়ার করব। সঙ্গে থাকবেন সবাই। তুমি কিছু বলবে? লামাটাও ঘুরবো, আশেপাশে লামাটার আশেপাশে টি গার্ডেন, ইউটিউবে সব জায়গায় যাবো। এবং সবাই আপনাদের দেখাতে দেখাতেই যাবো, আপনাদের দেখার সঙ্গে আমরাও দেখবো, আপনারাও দেখবেন। বর্ষার পাহাড়িয়া কেমন লাগে। চলুন যাওয়া যাক। এই প্রথম আমাদের দেখার জায়গা, সেটা হচ্ছে ঘুম মনেস্ট্রি। ওদের বিশ্বাস মনেস্ট্রি দিয়ে শুরু করলে যাত্রা শুভ হয়, যেরকম আমরা মনে করি আমাদের মন্দির দিয়ে যাত্রা শুরু করলে শুভ হয়, ঠিক সেরকম। তো চলুন ভেতরে যাই, দেখি। এই হচ্ছে মনেস্ট্রির রাস্তা। মনেস্ট্রির রাস্তা সবসময় খুব সুন্দর, শান্ত, স্নিগ্ধ থাকে। এই হচ্ছে মনেস্ট্রি। আশপাশে তো আজকে হঠাৎ করে মেঘ হয়ে ডিজলিং হচ্ছে। এই সিঁড়িটা দিয়ে আমরা নিচে নেমে যাব। আমরা এসেছি দার্জিলিংয়ের কাছাকাছি ঘুম মনেস্ট্রিতে। তাই এই ঘুম মনেস্ট্রিটা তৈরি হয়েছিল 1850 সালে বাই এ মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার। একজন মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার উনি এসে এটা তৈরি করেছিলেন তখন। সেই থেকেই এখানে মনেস্ট্রিটা হয়ে আছে, এবং সেই সময়কার তৈরি সেরকমভাবেই মেনটেন করা হচ্ছে এখন। ভেতরে নিশ্চয়ই ভিডিও অ্যালাউড নয়, তাই না? বাইরেটাই মনে হয় অ্যালাউড আছে। এই যে এখানে ফুলের, রডোডেনড্রন ফুলের বাগান পেয়েছি। কত পরিচর্যা করেছে। কত রকমের ফুল, কি সুন্দর করে গাছগুলোকে পরিচর্যা করেছে। বাহ, অ্যালাউড।
ভালোই হলো, ভিতরে ভিডিও অ্যালাউড আছে, ভালো করে দেখাতে পারবো। এই হচ্ছে প্রবেশদ্বার। জুতো খুলে এখানে প্রবেশ করতে হবে অবশ্যই। এখানে ঘন্টা আছে, বাজিয়ে দিই। সাইডে না সোভেনিয়ার শপ রয়েছে, এখান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারেন স্মৃতি হিসাবে। আর এদিকে বোধহয় এদিকেও সেম, ওই ধূপকাঠি এই সমস্ত। বাহ, কি সুন্দর, কত পুরনো কিন্তু তাও কত সুন্দর। অপূর্ব সুন্দর, বিভিন্ন কাহিনী এদের সমস্ত দেয়ালে করা আছে পেন্টিং, অসাধারণ। একটা লাইট মিউজিক বাজছে, খুব পজিটিভ ভাইব জায়গাটা। অপূর্ব সুন্দর ভেতরটা। ওপরেও এরকম এদের কি বলে এটাকে, এগুলো সব নাম আছে, অত নাম তো জানি না, খান্তা না কি একটা বলে এইগুলোকে। এই যে জ্বলছে, বাহ অপূর্ব। আর এখানে পবিত্র জল রাখা আছে সব, এখানে প্রদীপ জ্বলছে। অপূর্ব সুন্দর। উপরেও ছাদটার মধ্যেও কাজ করেছে, বাহ। অসাধারণ।
তাগদা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, ঝিঝিপোকার ডাক শুধু আর জঙ্গল, আর জঙ্গলটা এত সুন্দর ভিডিও বন্ধ করতে পারছি না, তাই না? মধ্যে আবার কুয়াশা কুয়াশা, আর মেঘলা করে আছে, মানে সব মিলিয়ে একটা যতবার মানে তোমার পরিবেশ যতবার বন্ধ করছি আবার ক্যামেরা চালু করে দিচ্ছি। একদম। এসেছি এখন তিনচুলে তাগদার যে টি গার্ডেন আছে সেখানে, চারপাশটা দেখুন। আর সব থেকে বড় কথা, রাস্তাটা এত সুন্দর যে আমি ভিডিও করেই যাচ্ছি, মনে হচ্ছে না ভিডিওটা বন্ধ করি। এখন সময় হয়েছে 11:10, তো আমরা সামান্য একটু ম্যাগি খেয়েছি ব্রেকফাস্ট করে। আমরা এখন এসেছি তাগদা তিনচুলের টি স্টেটে। দেখুন চারিদিকটা অসাধারণ সুন্দর, কোথায় সুন্দর নেই আমাদের কাছে এই সবটাই। রাস্তাটাও কত সুন্দর, রাস্তাটা সব জায়গায় সুন্দর। চা বাগানের ভিতরে ঢুকছি। অসাধারণ সুন্দর। হ্যাঁ বলো। মেঘগুলো আস্তে আস্তে সব ভেসে ভেসে যাচ্ছে। এখানে একটা চেয়ারও রাখা রয়েছে। দুটি পাতা একটি কুড়ি। চা বাগানের যে পাতাটা তোলা হয় এই দেখো, এইটাই তোলা হয়। কি দারুণ জায়গাটা। अच्छा कौन सा? उधर तो কালিম্পং है उधर। কালিম্পং দেখা যাচ্ছে আর নিচে তিস্তা রিভার দেখুন দেখা যাচ্ছে। তিস্তা রিভার এত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে কালিম্পং দেখা যাচ্ছে, আর এদিকে না ওই মেঘের আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাকে তিনচুলে বলে। এই মেঘের সাইডটায় গ্যাংটক দেখা যাচ্ছে, ডান দিকটায় দেখা যাচ্ছে রংপো, আর নিচে তিস্তা নদী দেখা যাচ্ছে। সেই জন্য এই সাইডটাকে বলে তিনচুলে। তিনটে দিকে তিন রকমের দৃশ্য দেখা যাচ্ছে। যদিও মেঘ এসে গেছে, অনেকটা অংশই আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু খালি চোখে যাও দেখা যাচ্ছে ক্যামেরাতে অনেকটাই ধরা যাচ্ছে না। তিনটে জায়গা এক জায়গা দিয়ে দেখা যাচ্ছে, ওই জন্য মানে আমরা যেরকম বলি চুলোয় যা, সেরকম তিন চুলে আমার মনে হয় তিন চুলে এক জায়গায় চুলিয়েছে। রংপো, মাঝখানে তিস্তা নদী, হ্যাঁ, তারপর গ্যাংটক, তারপর সিকিম, হ্যাঁ সবাইকে দেখতে পাবে তুমি একটা জায়গাতে। হ্যাঁ, দাঁড়াও
এই জায়গাটায় না আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এত অপরূপ সুন্দর প্রকৃতির রূপ, কি বলবো, ভাষায় বর্ণনা করার মতন কিছুই নেই। নিজের চোখে যা দেখবেন দু চোখ ভরে সেটুকু কুড়িয়ে কাড়িয়ে আপনার স্মৃতির পাতায় তুলে রাখতে হবে। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য বেড়াতে যাওয়ার। তো আপনাকে নিজেকে যেতে হবে, গেলে পরে এই দৃশ্য দু চোখ ভরে উপভোগ করতে পারবেন। তো আমরা প্রচুর প্রচুর সময় ধরে এখানটায় দাঁড়িয়েছিলাম, মানে মনোমুগ্ধ হয়ে গেছি। চা বাগান, তার মধ্যে মেঘের খেলা, আর যেহেতু বর্ষাকাল। তিনচুলেতে আছি আমরা, এখন সময় 11:30, মানে সব কাছাকাছি। তো তিনচুলে থেকে তিস্তা রিভার, গ্যাংটক, রংপো সব দেখা যায়, মানে 3-4টে ভিউ দেখা যায় বলেই বোধহয় এটা তিনচুলে। হ্যাঁ, মানে গ্যাংটক, সিকিম, রংপো হ্যাঁ প্লাস সিকিম, হ্যাঁ সরি প্লাস তিস্তা নদী, সবকটাই দেখা যাবে একটা জায়গায় একটা স্পট থেকে। হ্যাঁ, সেই জন্যই সেটাকেই মেঘটা বলা হয় হঠাৎ করে তিনচুলে। এসে আবার ভরে যাচ্ছে। কিন্তু মেঘ ভরে যাচ্ছে বর্ষাকালে যেটা হয়। মেঘ আলোর খেলা চলে। আর এখানটায় দেখুন রোদ আছে, আমাদের কিছু চশমাগুলো জায়গায় রোদ কালো। আছে, হ্যাঁ, কিছু জায়গায় রোদ তার হচ্ছে, মানেই তাই। আবার কিছু জায়গায় ওই দিকটা হ্যাঁ। আবার দেখুন, ওই দিকটা তুমি একটু দেখাও, তোমার পেছন দিকটা দেখো ওই দিকটা পুরো আকাশটা নীল হয়ে আছে। নীল হয়ে আছে। আবার কিছু জায়গাটা পুরো মেঘে ভরে যাচ্ছে। হ্যাঁ, এই আকাশটা যখন নীল হচ্ছে একদম ডিপ, একদম দারুণ নীল কালার। মানে colour। আমরা বহু কাল এখন আমাদের কলকাতাতে দেখতে পাই না, আমাদের এসে পাহাড়ে এসে দেখতে হয়। পুরো মেঘে ঢেকে গেল জায়গাটা, এই দেখুন পুরো মেঘে ঢেকে গেল। আমরা এসেছি যখন তখনও পর্যন্ত ক্লিয়ার ছিল। একদম একটা সুন্দর জায়গায় তিনচুলেতে আমরা একটু চা কফি খাবো, তাই জন্য বসেছি। তো দেখুন এখানকার যেখানেই বসবো এই যে ভ্যালির ভিউটা, আমি ভাবি বেশ ঘুম থেকে উঠেই বেশ এই ভ্যালি দেখতে পেতাম রোজ, খুব ভালো হতো। এখানে একটা বাড়ি টাড়ি কিনে থেকে গেলেই হয়ে যায়। আর ওই যে তিস্তা রিভার দেখা যাচ্ছে, ক্যামেরায় যা ধরা পড়ছে তার থেকে কিন্তু চোখে অনেক ভালো ধরা পড়ছে। তাই জন্য এই ভিউটা নেওয়ার জন্য সবাইকে আসতে হবে, কি তাই না? একদম। ক্যামেরায় আমরা কিছুই ধরতে পারছি না, চোখে যা দেখতে পাচ্ছি না, এত সুন্দর জায়গাটা তো আসে না। এটা একটা ছোট্ট, এখানে এরকমই সব ছোট ছোট রেস্টুরেন্ট আছে। রংপো নিচে, হ্যাঁ, পাহাড়ে বসে ওয়াই ওয়াই খাওয়া, কফি খাওয়া, চা খাওয়া, এটার আলাদা একটা মজা, আলাদা একটা টেস্ট। দূরে সমস্ত ছোট ছোট গ্রাম। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। বারোটা 10 হয়েছে সময়, এখন আমরা লামাহাটাতে এসেছি। এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার, 20 টাকা করে পার হেড টিকিট কেটে। এবার এখান থেকে গেট আছে, গেট দিয়ে এন্ট্রি হবে। আর ওই হয়েছে ঝাউবন। তো চলুন দেখা যাক লামাহাটার ঝাউবন দেখে আসি। দেখতে তো সবই অপূর্বই লাগে, আর নিজে না দেখলে তার কোনো ভ্যালু নেই। ক্যামেরাতে যতটা পারবো ধরবো,
চলুন দেখা যাক। अरे माँ ফেমাস লামাহাটা। কত বড় অ্যালোভেরা গাছ। হ্যাঁ, এটা অ্যালোভেরা গাছ তো। কত বড়, এত বড় দেখিনি এর আগে। গাছের ভ্যারাইটি দেখেছো? এই গাছটাও ছিল আগে। এটা কি গাছ? কি জানি, নাম বলতে পারবো না। প্রচুর গাছ। ওই পাইনের বনে বনে ঘুরে বেড়ালে ভালো লাগবে। কোথায় চলেছ? ওপরে মানে ঝাউবনে, তাই বলো? এই তো এইখানটা দিয়ে রাস্তা করা আছে, এ দেখো। তাই ওই দিক দিয়েও রাস্তা করা আছে। সব দিক দিয়ে রাস্তা করা আছে, যেদিক দিয়ে খুশি ওপরে যাওয়া যাবে। লামাহাটা ফরেস্টের ভেতরে ঢুকেছি। এখানে রাস্তা করা আছে, উঠে ওই ওপরে গিয়ে পেছনে একটা লেক আছে। লেক সাইডটা খুব সুন্দর। আমি আর যাচ্ছি না, যেতে পারবো বলে মনে হচ্ছে না এতটা। দেখা যাক কি করি, কিন্তু এই ঝাউবনটাই দেখবার মতন। আর এখান থেকে হচ্ছে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর এটা খুব সুন্দর মেনটেন করেছে জায়গাটাকে, খুব ক্লিন। এত জঙ্গল, কিন্তু তার মধ্যেও যে জলার রাস্তাঘাটগুলো সব পরিষ্কার। এদিক দিয়েও যেতে পারবেন, ওইখান দিয়ে একটা রাস্তা আছে, আপনি এদিক দিয়ে যেতে পারবেন, পরিষ্কার আছে। ও মা, মাঝখানে আবার কলা বাগানও দেখা যাচ্ছে, কলা গাছ। আমাদের সব থেকে পরিচিত কলা গাছ, কলা গাছ আছে। অসাধারণ অসাধারণ। চলুন আজকের ভিডিও এই পর্যন্তই থাক। ভিডিওটা না হলে অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা মূল্যবান আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাকে দেবেন। আর হচ্ছে যদি পারেন শেয়ার করবেন। অবশ্যই এগুলো করলে আমি আরেকটু উৎসাহিত হব। তো আমার ভুল ত্রুটি সমস্ত কিছু মার্জনা করবেন। যদি আপনাদের মূল্যবান কোনো মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। তো আবার আগামী কোনো পর্বে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফিরে আসছি খুব শিগগিরই। কোথাও যাবেন না, পাশে থাকবেন। নমস্কার। ভালো লাগে এখানে।